গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটুখানি আপনাদের কাছে দেখাই কীভাবে বৃষ্টি হচ্ছে। এটা আমার বাইক ওকিনাওয়া প্রেস প্রো, এর সম্বন্ধে কিছু বলবো আপনাকে, ঠিক আছে? দেখুন কীভাবে সারাটা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, এখনও অবধি বৃষ্টি হচ্ছে। গাড়ির সম্বন্ধে কিছু একটা বলবো আপনাকে, দেখাই গাড়িটাকে। চরম বৃষ্টি হচ্ছে। এটা আমার প্রেস প্রো বাইক ওকিনাওয়া কোম্পানি। তো এটা আমার মিনিমাম 2 বছরের ওপর কিনেছি আমি গাড়িটা। তো গাড়িটার রিভিউ আমি দেবো। এখন অবধি গাড়িটার কোনো আজ পর্যন্ত প্রবলেম হয়নি, একইভাবে চালিয়ে যাচ্ছি। লিথিয়াম ব্যাটারি আছে এতে, সব আমি দেখাবো একটা একটা করে আপনাদের কাছে। আমি গাড়িটা বাইরে নিয়ে চলে এসেছি, তো গাড়িটাকে আপনার দেখাই আপনাকে। কতটা গাড়িটা চলেছে আপনি দেখুন। ফার্স্ট গাড়িটা আমি চালিয়ে ফেলেছি 20,995 কিলোমিটার। তো এখন অবধি গাড়িটা আমার ধরতে গেলে 21,000 চলে ফেলেছে। তো গাড়িটা এখন অবধি কোনো আমার প্রবলেম হয়নি। তো জাস্ট আমার একটাই প্রবলেম হয়েছিল, আমার এই যে হেডলাইটটা আছে, হেডলাইটটা এটা আমার একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে? এই প্রবলেমটাই হয়েছিল। সামনে কিছু দুদিকে ডিস দিয়ে আছে। এখন অবধি আমি শুধু পিছুকার টায়ারটা শুধু চেঞ্জ করেছি, এই যে। আর এইখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এইখানে শুধু আমার একটু আওয়াজ আসছে ব্রেক প্যাডটা। ধারণা ডিসটা মনে হচ্ছে আমার ক্ষয়ে গেছে, ডিস মনে হচ্ছে আমার পুরো নষ্ট হয়ে গেছে। দেখুন কী বেরোচ্ছে, দেখুন আমার মনে হচ্ছে ডিস প্যাডটা পুরো ক্ষয়ে গেছে। তো যাই হোক, তাহলে আমাকে মিস্ত্রি দেখাতে হবে, ঠিক আছে? দেখুন ডিস, দেখুন কী অবস্থা, দেখুন ডিস দিয়ে আমার আওয়াজ আসছে। মনে হচ্ছে আমার ডিস প্যাড পুরো ক্ষয়ে গেছে। এটা হচ্ছে মোটর, বিএলডিসি মোটর আছে এতে। তো এখানে একটা সমস্যা আছে, এর যে ওয়্যার আছে, এটা আমি দেখাই আপনাকে। এখানে একটা ওয়্যার দিয়েছে। এই গাড়িটাকে যখন আপনার কোনো টায়ার চেঞ্জ করতে হবে, খুব ঝামেলার ব্যাপার আছে। এই পুরো তারটা এখান থেকে খুলতে হবে, খুলে তারপর নিয়ে গিয়ে খুব সাবধানে আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু মোটরটা আপনার খারাপ হয়ে যেতে পারে। আর এতে লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে। এখন ব্যাটারিটা দেখাই। তো লিথিয়াম ব্যাটারি আছে, এখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে। এটা ওর মেন সুইচ, তো বন্ধ করে দিলাম আমি। আপনাকে দেখাই, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটা লিথিয়াম ব্যাটারি, আপনাকে আবার তুলে দেখাই আমি। দেখুন মোটামুটি কিছু না হলেও 30 কেজি ভারী আছে ব্যাটারিটা। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, 72 ভোল্ট 29 অ্যাম্পিয়ার ওকিনাওয়া লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে ওর ব্যাটারি, ঠিক আছে? একটাই ব্যাটারি আছে। এই ব্যাটারিটা আমাকে কিনতে গেলে মিনিমাম 40-45 হাজার টাকা দাম আছে, মিনিমাম, ঠিক আছে?
তো ব্যাটারিটাকে আবার আমি ভরে দিই। এটা ব্যাটারি রাখার জায়গা ক্যাবিনেট। তো এটা আবার ভরে দিই। খুব ভারী ব্যাটারি এটা। সমস্যা হচ্ছে, একটুখানি আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে স্যার, নাহলে আমি এটাকে ভরতে পারবো না। আরে জাস্ট মিনিট। তো বন্ধ করে দিয়েছি। এখানে টুলস দিয়েছে, এটা টুলস কী দিয়েছে দেখুন, দুটো সিলেক্ট রেঞ্জ দিয়েছে, আর কিছু দিন। এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, আপাতত আর কিছু নেই এর মধ্যে। অলরেডি এতে আপনার ব্যাটারি আর মোটরই আছে, তাছাড়া এর মধ্যে কিছু নেই। তো এতে খারাপ খবরও আপনারা কিছু নেই, ঠিক আছে। টুলস রাখার জায়গা, আর ভেতরে কিছু স্পেস নেই। এটা অন অফ, ঠিক আছে। আর বন্ধ করে দিতে আমি। এটা চার্জিং ফ্ল্যাগ, এই যে এটা চার্জিং ফ্ল্যাগ, ঠিক আছে। এখানে দুদিকে হর্ন আছে, এই একটা হর্ন, এই একটা হর্ন। তো এখন যেসব গাড়ি বেরিয়েছে, চেতাক, ঠিক আছে, ওলা, তাদের তুলনায় এটা অনেক বেটার বাইক, ইলেকট্রিক স্কুটার এটা আমি বলবো। কারণ আমি এটাকে মিনিমাম 2 বছরের ওপর ব্যবহার করছি, এখন অবধি কোনো প্রবলেম হয়নি। তো গাড়িটা আমার সেদিন একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে একটা টোটোতে এসে ধাক্কা মেরে দিয়েছিলো। তো গাড়িটা পড়ে গিয়েছিলো, দেখেন কোনো ড্যামেজ হয়নি, জাস্ট এইখানটা আমার প্রচুর পরিমাণে ঘষে গিয়েছিলো, ঠিক আছে। তাছাড়া আমার কোনো ড্যামেজ হয়নি। আমার সাথে একটা ভাই ছিল, সেও পড়ে গিয়েছিলো, এইখানটা একটু ঘষে গেছে, দেখুন, এই দেখুন, মানে কত জোর ওটা পড়েছে, তবেই এটা ঘষেছে। এটা পুরোটা অ্যালুমিনিয়াম। তো আপনাদের কাছে কিরম লাগলো ভিডিওটা একটু জানাবেন, ঠিক আছে। তো এখন অবধি গাড়িটা আমার কিছু না হলেও 90-95 আমার এখনও মাইলেজ গাড়িটা দিচ্ছে। এখনও 2.5 বছর হয়ে গেছে, এখন অবধি 90-95 আমি এর মাইলেজ পাচ্ছি। তারপর একটা ভিডিও আমি করব, যেটা আমার শখের বাইক, সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার শখের বাইক সুপার মিটিওর 650, এর সম্বন্ধে পরে আপনাকে আমি বলবো। এখন পর্যন্ত এতটাই। ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটুখানি বলবেন, কমেন্ট করবেন। তো আমি এই বাইকটা সম্বন্ধে যতটা আমি চালিয়ে বুঝেছি সব আপনাদের কাছে বললাম আমি, ঠিক আছে। নেক্সট ভিডিও আমি যে রয়্যাল এনফিল্ডের বাইকটা দেখালাম, সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদের। এখনকার মতো এতটাই। গুড বাই।